বন্ধুরা, আজকে আমরা পেইন্টের যে ইন্টারফেসটা আছে, পেইন্টের ইন্টারফেসগুলো নিয়ে আলোচনা করব। তো পেইন্টের প্রথমে যে অপশান আছে আমাদের, এই অপশানটিকে বলা হয় ফাইল। এখান থেকে আমরা পেইন্টে কোনো ফাইল সেভ করতে পারি, পুরনো কোনো ফাইল ওপেন করতে পারি, নিউ করতে পারি। তো বিভিন্ন ফিচার্স আছে এখানে, আমরা এগুলো আস্তে আস্তে দেখবো। আগে আমরা টোটাল ইন্টারফেসটা দেখে নিই। এই যে ট্যাবটা আছে এটাকে বলা হয় হোম ট্যাব, এখানে এটাকে বলা হয় ভিউ ট্যাব। তো হোম ট্যাবের মধ্যে কিছু রিবন বার দেওয়া আছে, আমাদের ভিউ ট্যাবের মধ্যে কিছু রিবন বার দেওয়া আছে। তো এখান থেকে প্রথমে আমরা ফাইলের অপশনের কাজগুলো দেখব। তো প্রথমেই আমাদের ফাইলে ক্লিক করি। আমরা ফাইলে ক্লিক করে নিউ, যদি আমি নতুন একটা পেজ নিতে চাই তাহলে নিউয়ে ক্লিক করবো। ধরে নিন এইখানে আমি কোনো একটা জিনিস ড্র করেছি, ড্র করার পর এটাকে আমি চাইছি এই পেজে আমি আর কাজ করবো না, নতুন একটা পেজ নেবো। তো সেক্ষেত্রে ফাইলে গিয়ে আমি নিউয়ে ক্লিক করব। যখনই নিউয়ে ক্লিক করছি তখন আমাকে বলতে চাইছে যে এই যে জিনিসটা আমি বানিয়েছি এটাকে সেভ করব, সেভ করে নতুন পেজ নেবো না না সেভ করে নতুন পেজ নেবো। যদি সেভ করতে চাই সেভে ক্লিক করব, যদি না সেভ করতে চাই ডোন্ট সেভ করব। তো প্রথমে আমি ডোন্ট সেভ দিয়ে দেখাচ্ছি, ডোন্ট সেভ করলাম, আমাদের নতুন একটা পেজ দিয়ে দিল। নেক্সট অপশান আছে আমাদের ফাইলে গিয়ে ওপেন। যদি আমি পুরনো কোনো ফাইল আমার আগে বানানো থাকে সেটা যদি আমি ওপেন করতে চাই সেক্ষেত্রে আমি ওপেন করতে পারি। তো এখানে আমাদের যখনই ওপেনের অপশানে আসবো আমরা, এখানে সাইডে কিছু রিসেন্ট পিকচার্স দেখাচ্ছে, এখান থেকে আমরা ওপেন করতে পারি কোনো একটা ফাইল। আমি এখান থেকে জাস্ট সম্রাট.bmp বলে এই ফাইলটাকে ওপেন করলাম। তো এখান থেকে ফাইলটা খুঁজে পাচ্ছে না, ফাইলে গিয়ে আমরা নর্মালি এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করে আমরা দেখি কীভাবে ওপেন করা যায়। আমি ডেস্কটপের ওপর একটা ফাইল বানিয়েছি, ডেস্কটপে ক্লিক করলাম, এখান থেকে ফাইলটা সম্রাট পিএনজি চুজ করে ওপেন করলাম। তাহলে আমার পুরনো ফাইলটা ওপেন হলো। ফাইলে গিয়ে যদি আমি কোনো নতুন ফাইল বানাই, ফাইলে গিয়ে নিয়ে যাচ্ছি, নতুন একটা কোনো ফাইল বানালাম। এই ফাইলটাকে আমি চাইছি ভবিষ্যতের জন্য সেভ করে রাখতে। তো ভবিষ্যতের জন্য যেহেতু সেভ করে রাখবো, তাহলে সেক্ষেত্রে আমাকে ফাইলে গিয়ে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর কোথায় সেভ করবো লোকেশন চুজ করতে হবে। আমি ডেস্কটপের ওপরেই ক্লিক করলাম, আর ফাইলটার একটা নেম দিতে হবে। তো ফাইল নেম দিয়ে দিলাম আমি PAINT, যে কোনো নেম দিতে পারি আমরা। এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো এটা ডেস্কটপের ওপর পেইন্ট বলে একটা ফাইলটা সেভ হয়ে গেল। আমি নেক্সট টাইম যদি কোনো সময় প্রয়োজন হয় আমি এটাকে ওপেন করতে পারি। তো এটা যেহেতু ওপেন হচ্ছে একটা উইন্ডোজ ফটো ভিউয়ারের মাধ্যমে, এখান থেকে আমাদের এডিটিংয়ের অপশানগুলো নেই। নেক্সট টাইম যদি আমার এটাকে এডিটিং করার প্রয়োজন হয় সেক্ষেত্রে ওপেনের ডাউন অ্যারো ক্লিক করে এখান থেকে পেইন্টে ক্লিক করবো, তাহলে পেইন্টের সফটওয়্যারের মাধ্যমে ফাইলটা পুনরায় ওপেন হবে। এখান থেকে আবার আমরা এডিটিং করলে কিছু এডিটিং করতে পারবো। আমাদের নেক্সট অপশান আমরা দেখে নিই ওপেন। ওপেনের পর আছে সেভ, সেভের পর আছে আমাদের সেভ অ্যাজ। তো সেভ অ্যাজ ফাইলটাকে, কোনো একটা ফাইল একবার যদি সেভ করা হয় একটা নাম দিয়ে একটা লোকেশনে, সেই ক্ষেত্রে দ্বিতীয়বার যদি ওই ফাইলটাকে আবারও একই নামে সেভ করি একই লোকেশনে, সেক্ষেত্রে নর্মালি সেভ নেয় না, সেক্ষেত্রে আমাদের সেভ অ্যাজ ইউজ করতে হয়। তো বেসিক্যালি সেভ অ্যাজ কোনো একটা ফাইলের ডুপ্লিকেট কপি বানানোর জন্য সেভ অ্যাজ ব্যবহার করা হয়। তো আমি এই ফাইলটা একবার পেইন্ট বলে সেভ করেছি ডেস্কটপের উপর, এটাকে যদি আবারও পুনরায় সেভ করতে চাই আর একটা ডুপ্লিকেট কপি, সেক্ষেত্রে ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করতে হবে। সেভ অ্যাজে ক্লিক করার পর এখান থেকে লোকেশন, আমি ডেস্কটপে আগেরটা সেভ করা আছে এটাকেও ডেস্কটপে সেভ করতে পারি। ডেস্কটপে ক্লিক করলাম, কিন্তু সেক্ষেত্রে আমাকে নামটা একটু চেঞ্জ করে দিতে হবে। পেইন্ট ছিল, আমি এটাকে পেইন্ট 1 করলাম। তো দুটো ফাইল কিন্তু একই ফাইল, দুটো ডুপ্লিকেট কপি তৈরি হলো। এখান থেকে পেইন্ট এটা একটা ফাইল, পেইন্ট 1 একটা ফাইল, দুটো সেম ফাইল। এটা গেল আমাদের সেভ অ্যাজ। নেক্সট অপশান দেখি আমরা এখান থেকে। নেক্সট অপশান হচ্ছে প্রিন্ট। আমি যদি কোনো একটা ফাইল বানাই, ফাইলটাকে যদি প্রিন্ট আউট করাতে চাই সেক্ষেত্রে আমাকে প্রিন্টের অপশানের কাজ করতে হবে। ফাইলে গিয়ে এখান থেকে প্রিন্টে ক্লিক করতে হবে। প্রিন্টে ক্লিক করার পর এখানে আমাদের সিলেক্ট প্রিন্টার বলে অপশান দেবে। যদি আমাদের কোনো প্রিন্টার লাগানো থাকে, প্রিন্টারের কোম্পানির নাম এবং মডেল নাম্বার দুটোই শো করবে। আমরা যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করব, অনেক সময় মাল্টিপল প্রিন্টার লাগানো থাকে, 2-3টে। তো যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করব সেই প্রিন্টারের কোম্পানির নাম ও মডেলের নাম্বারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নাম্বার অফ কপিস, এই ছবিটা ক কপি লাগবে, 2 কপি 5 কপি যেটা লাগবে এখান থেকে লিখে দিয়ে আমরা ফাইনালে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টার লাগানো থাকলে এটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। নেক্সট অপশান আছে আমাদের ফ্রম স্ক্যানার আর ক্যামেরা। আমরা যদি কোনো স্ক্যানার থেকে স্ক্যান করা কোনো ছবি অথবা কোনো ক্যামেরা থেকে তোলা যদি কোনো ছবি আমরা এখানে আনতে চাই, সেক্ষেত্রে আমরা
ক্যামেরা লাগানো থাকলে বা স্ক্যানার লাগানো থাকলে এই অপশানটা এনেবল হয়ে যাবে, তখন আমরা ক্লিক করলে স্ক্যানারের বা ক্যামেরার ছবি আমাদের পেন্টের মধ্যে চলে আসবে। নেক্সট অপশান আছে আমাদের সেন্ড ইন ইমেল। এটা আমরা যদি কোনো এই ফাইলটাকে ইন্টারনেটের মাধ্যমে অন্য কাউকে ইমেলের মাধ্যমে সেন্ড করতে চাই, সেক্ষেত্রে সেন্ড করতে পারি। তারপরে অপশান আছে আমাদের সেটাস ব্যাকগ্রাউন্ড। তো সেটাস ব্যাকগ্রাউন্ডে গিয়ে আমাদের অনেকগুলো অপশান দিচ্ছে, ফিল, টাইটেল, সেন্টার। এটা আমাদের ছবিটা ব্যাকগ্রাউন্ডে সেভ করার জন্য ডেস্কটপের আমরা মাঝখানে ক্লিক করছি, ওকে করি। তো আমরা এই ফাইলটাকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে সেভ করে দিলাম। নেক্সট অপশান আছে আমাদের ফাইল থেকে প্রপার্টিস। এটা আমাদের জাস্ট ছবিটার যে সাইজ, যে রেজুলেশন, ছবিটার সম্বন্ধে ডিটেলস, আমাদের কালার, হাইট, ওয়াইট, এই জিনিসগুলো আমাদের শো করবে। অ্যাবাউট পেন্টে আমাদের পেন্টের যে ভার্সনটা আছে পেন্টের সফটওয়্যারে, সেই পেন্টের সফটওয়্যারের ব্যাপারে আমাদের টোটাল ডিটেলস দেওয়া থাকবে। আর এক্সিট হচ্ছে আমাদের এখান থেকে যে ক্লোজ বাটন আছে, এই ক্লোজ বাটনে ক্লিক করলে আমাদের যে অপশানটা কাজ করবে, এখানে আমাদের এক্সিট মানে সে একই অপশান কাজ করবে। তো আমি যদি পেন্টের সফটওয়্যারটাকে বন্ধ করতে চাই, ক্লোজ করতে চাই, এক্সিটে ক্লিক করবো, তাহলে আমাদের পেন্টের সফটওয়্যারটা ক্লোজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা জাস্ট ফাইলের অপশানগুলো দেখলাম। পরের দিন হোম এবং ভিউ ট্যাবের